আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য বিকেলের নাস্তার স্পেশাল লোভনীয় স্বাদের হোয়াইট সস পাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। ঘরে তৈরি করার পরও কিভাবে হোয়াইট সস পাস্তা এত বেশি মজাদার হয়ে থাকে সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এত সহজে এই রেসিপিটি শিখে নিতে চাইলে এই রেসিপিটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য প্রথমে এখানে আমি চিকেনটাকে প্রিপেয়ার করে নেব। এর জন্য এখানে আমি 5-6 টুকরো পরিমাণ চিকেন নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব এবং হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ আদা বাটা দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এখানে পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য একটা কড়াইতে বেশি করে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। পাস্তাগুলোকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এগুলোকে সিদ্ধ করতে হবে। ভালোভাবে সিদ্ধ না করলে কিন্তু এগুলো খেতে ভালো লাগে না। পাস্তাগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা ছাঁকনির ওপর রেখে পানি ঝরিয়ে নেব। এদিকে বাকি রান্নাটুকু করে নিচ্ছি। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দেব। কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। তারপর এখানে অল্প পরিমাণে ক্যাপসিকামের টুকরো দিয়ে দেব। আপনার যদি বেশি খেতে মন চায় তাহলে আপনি বেশি করে দেবেন। এবার এগুলোকে আরও অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে লাল লাল কালার হয়ে আসলে নামিয়ে নেব। তারপর ওই একই প্যানে এবার দিয়ে দেব 2 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণ বাটার। এখানে বাটার অথবা ঘি ব্যবহার করবেন, তেল ব্যবহার করলে কিন্তু ভালো টেস্ট আসবে না। তারপর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণ আটা। আপনি চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। এবার এই আটাটাকে একটু অল্প কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। যখন কিছুটা কালার চলে আসবে তখন এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনি গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দেব হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ লবণ। তারপর এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি। আবারও অল্প কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দেব আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া তরল দুধ হাফ লিটার পরিমাণ। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা দলা ভাব না থাকে। তারপরে এটা হয়ে গেলে এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। তারপরে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। তারপর এখানে 2 টেবিল চামচের থেকে অনেকটা বেশি পরিমাণ 3-4 টেবিল চামচ পরিমাণ চিজ দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব পাস্তার যেই মশলাটা থাকে সেই মশলাটা। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে মজারেলা চিজ ব্যবহার করেছি। আপনি চাইলে কিউব চিজ যেগুলো পাওয়া যায় ওগুলো ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি এই রেসিপিটি বেশি ভালো লেগে যায় তাহলে একটা শেয়ার করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।